একটা রাষ্ট্র তার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা কিংবা চাকরিতে কোটা ব্যবস্থা বজায় রাখে। উদ্দেশ্য থাকে যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী মূলধারার জনগোষ্ঠীর সাথে সমান তালে এগিয়ে যায়। সমস্যাটা মূলত তখন হয় যখন এই কোটা ব্যবস্থাই রাষ্ট্রের বৈষম্য বাড়িয়ে দেয়। চাকরিতে কোটা ব্যবস্থা নতুন কোনো কিছু নয়। এই যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেখানেও কিন্তু কোটা ব্যবস্থা চালু রয়েছে। ভারতে প্রথম কোটা ব্যবস্থা রয়েছে দলিত সম্প্রদায় বা তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিদের জন্য। ভারতবর্ষের প্রেক্ষাপটে দলিতরা পিছিয়ে পড়া, তারা বর্ণপ্রথার সবচেয়ে নিচু স্তরে। ফলে ভারত সরকার সার্বিকভাবে সেই সব পিছিয়ে পড়া সম্প্রদায়কে এগিয়ে নিয়ে আসার জন্যই তাদের জন্য শিক্ষা এবং চাকরিতে যৌক্তিকভাবে কোটার ব্যবস্থা রাখে। এই যে দলিত ও উপজাতি, যাদেরকে সাংবিধানিকভাবে বলা হচ্ছে স্কেডিউলড কাস্ট এবং স্কেডিউলড ট্রাইবস, তারা মোট জনসংখ্যার 25% এবং তাদের জন্য বরাদ্দকৃত কোটা 22.5%। তাদের ছাড়াও ভারতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং ওবিসি সম্প্রদায়ের জন্য কোটা ব্যবস্থা রয়েছে। পাকিস্তান আমলেও তাদের কোটা ব্যবস্থা ছিল, যা ছিল প্রদেশের ভিত্তিতে, যাতে প্রত্যেক প্রদেশ থেকেই ভারসাম্যপূর্ণভাবে চাকরিতে নিয়োগ হয়। মেধার ভিত্তিতে কেবল 20%, পূর্ব বাংলার জন্য বরাদ্দ ছিল 40%, পাঞ্জাবে 23%, সিন্ধু, বেলুচিস্তান ও পখতুনদের জন্য 15% এবং করাচির জন্য ছিল 2%। তারও আগে অবিভক্ত বাংলায় পিছিয়ে ছিল মুসলমানেরা। চিত্তরঞ্জন দাস তার বেঙ্গল প্যাক্টে সেই কথা বিবেচনা রেখেই মুসলমানদের জন্য রেখেছিলেন 55% কোটা, যদিও তার অকাল মৃত্যুতে তা আর বাস্তবায়ন হয়নি। মুক্তিযোদ্ধারা আমাদের জাতির অমূল্য রত্ন, যাদের ত্যাগ এবং সাহসিকতা ছাড়া স্বাধীন বাংলাদেশের অস্তিত্বই ছিল অসম্ভব। তারা নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সংগ্রাম করেছেন। তাদের অবদান আমাদের অগ্রগতির মূল স্তম্ভ এবং তাদের সম্মান রক্ষা আমাদের সকলের কর্তব্য। স্বাভাবিকভাবেই রাষ্ট্র তাদের বীর যোদ্ধাদের সম্মান দেবে, তাদের যথাসম্ভব রাষ্ট্রীয় সুবিধা প্রদান করবে, আহত নিহতের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করবে। কিন্তু এই সুবিধাদি যখন পারিবারিক পরম্পরায় দেওয়া শুরু হয়, তখন তা এক প্রকার নতুন ধরনের বর্ণপ্রথা তৈরি করে। বাংলাদেশে আমরা অনেকটা অনুরূপ চিত্রই দেখতে পাই। যেখানে মুক্তিযোদ্ধারা মোট জনসংখ্যার 0.3%, সেখানে তাদের জন্য রাখা ছিল 30% কোটা। উপরন্তু 1997 সালে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং 2012 সালে তাদের নাতি নাতনিদের এই কোটা সুবিধা প্রদান করা হয়। অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে নয়, শুধুমাত্র একজনের পিতৃ পরিচয় বা বংশ পরিচয়ের মাধ্যমেই নির্ধারিত হবে তার কর্মসংস্থান। রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র জন্ম পরিচয়ের কারণে তাদেরকে প্রদান করা হবে আলাদা সম্মান। এই ব্যবস্থা মূলত একটি সুবিধাভোগী জনগোষ্ঠী তৈরি করে এবং এর ফলে মেধার প্রকৃত মূল্যায়ন ব্যাহত হওয়ায় একটি চরম বৈষম্যমূলক ব্যবস্থার সূত্রপাত ঘটে।